আজকে আমি একদমই ডিফারেন্ট স্টাইলে লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। চিংড়ি মাছ ভুনাতে আজকে আমি নারকেলের দুধ ব্যবহার করেছি, যার কারণে এই চিংড়ি মাছের গ্রেভিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এতটাই মজার হবে যে একবার বানিয়ে খেলে এটার স্বাদ আপনার সারা জীবন মনে থাকবে। সেই সাথে চিংড়ি মাছগুলো অনেক বেশি জুসি হবে এবং চিংড়ি মাছের খুব সুন্দর একটা অথেন্টিক ফ্লেভার বজায় থাকবে। সব ধরনের টিপস সহ চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তাতে করে বাজে গন্ধটা চলে যাবে এবং চিংড়ি মাছের পেটের কাছে একটা রগ থাকে সেটাও বের করে ফেলেছি এবং মাথার কাছে একটা ময়লা থাকে সেটাও বের করে নিয়েছি। লেজের কাছে একটা কাটার মতো থাকে সেটাকে কেটে ফেলে দিয়েছি, অবশিষ্ট অংশটা রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। মাথার কিছুটা খোসা ফেলে দিয়েছি এবং কয়েকটার খোসা রেখে দিয়েছি। চিংড়ি মাছের ভেতরে যেন খুব ভালোভাবে মশলা ঢোকে তার জন্য আমি মাঝখানের কিছুটা অংশের খোসাটাকে ফেলে দিয়েছি। তাতে করে চিংড়ি মাছের ভেতরে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে এবং চিংড়ি মাছটা খেতে অনেক বেশি জুসি লাগবে। চিংড়ি মাছের প্রিপারেশন দেখানো শেষ, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাতে করে চিংড়ি মাছের ভিতরে লবণ ঢুকবে, ঝাল ঢুকবে এবং চিংড়ি মাছটা অনেক বেশি সফট হয়ে যাবে। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি তেলে জাস্ট সামান্য একটু ভেজে নিব, জাস্ট 1 মিনিটের থেকেও কম সময় ভেজে নিব। এর বেশি সময় কিন্তু ভাজা যাবে না। চিংড়ি মাছ যদি অনেকটা সময় ধরে ভেজে নেই বা অনেকটা সময় ধরে রান্না করে নেই, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে এবং চিংড়ি মাছটা রাবারি রাবারি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই আমি চিংড়ি মাছটাকে এখানে 1 মিনিটের থেকেও কম সময় জাস্ট সামান্য একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতন হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে তুলে ফেলবো। আমি আবারও বলছি, চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এবং চিংড়ি মাছ পরবর্তীতে আর জুসি হবে না। চিংড়ি মাছ তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের ভিতরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে বাকি মশলা দিয়ে দিব। পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। বেশি মশলা অ্যাড করব না, সামান্য কিছু মশলা দিয়েছি এবং এটাকে আমি তেলের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এবার অ্যাড করে দিচ্ছি বাকি মশলা। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব মশলাটাকে তেলে একটু ভেজে নেব, তাতে করে কালার সুন্দর আসবে। এবং সামান্য একটু ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি টমেটো, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আপনারা চাইলে এখানে একটু পানিও অ্যাড করতে পারেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। চিংড়ি মাছ ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে বুঝে শুনে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাটা যতটা ভালোভাবে ভুনে নেওয়া হবে চিংড়ি মাছের টেস্টটা ততটাই ভালো আসবে। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি টক দই। এখানে আমি হাফ কাপ কাঁচা গরুর দুধের ভিতরে একটু লেবুর রস চিপে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে যে টক দইটা তৈরি হয়েছে ওই টক দইটাই আমি ব্যবহার করেছি। ঘরে টক দই না থাকলে এভাবে টক দই ব্যবহার করলে কিন্তু সেটার টেস্টও অনেক ভালো আসে। মশলা ভুনা হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি অ্যাড করে দিব ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে এই মশলার সাথে আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নিব। তাতে করে চিংড়ি মাছের ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে এবং ঝাল ঢুকবে, খেতেও ভালো লাগবে। মশলা ভুনা হয়ে গেলে চিংড়ি মাছ কিন্তু রান্না করতে বেশিটা সময় লাগে না। চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিয়েছি, এবার আমি অ্যাড করে দিব ঝোল। আমি এখানে ঝোল হিসেবে 1.5 কাপ নারকেলের দুধ ব্যবহার করেছি। নারকেলের দুধটা দেওয়ার কারণে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং এই নারকেলের দুধটার কারণে চিংড়ি মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, চিংড়ি মাছগুলো অনেক বেশি জুসি হবে আর এই গ্রেভিটা খেতে অনেক বেশি মজা লাগবে।
এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে জাস্ট ৫ মিনিটের মতন রান্না করে নিব। বেশি সময় ধরে রান্না করব না, তাহলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। লাল মরিচের গুঁড়া, টমেটো এবং নারিকেলের দুধের কারণেই কিন্তু এটার কালারটা সুন্দর এসেছে। ৫ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা টেনে গেছে, আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচের মুখটা একটু ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি, তাতে করে ঝালও বের হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। ব্যাস একটু নেড়েচেড়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন চুলাটাকে অফ করে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা। আজকের রেসিপিটি ফলো করলে আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।